ডেট দিয়েছেন আদর করতে পারবেন তো? করতে পারবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রইল। জনগণের বোকা যতটুকু বানানোর আপনারা বানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরাও বোকা হচ্ছি, তবে মনে রাখবেন এই বাংলার জনগণকে যতই বোকা বানান পালাইতে পারবেন না। জনগণ কিন্তু এখন যথেষ্ট সচেতন। বিগত দিনে আমাদের ৫ই আগস্টের পরে আমাদের এই সরকার আমাদেরকে যে ওয়াদা করেছিল উনি কিন্তু একটা কাজও করতে পারেননি। আমাদেরকে সর্বপ্রথম উনি নিশ্চিত করেছিলেন একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। আমরা কিন্তু ওনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আদৌ উনি কতটুকু আমাদেরকে একটা সুন্দর লিডার দিয়ে নির্বাচন উপহার দিতে পারবে সেটা কিন্তু এখনো পরিষ্কার না। তার প্রমাণ একটার পর একটা খুন। আমাদের জুলাইয়ের প্রথম সারির ভাই বোনদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, যারা প্রথম সারিতে থেকে লিড দিয়েছিলেন। বিগত দিনে দেখেছেন আপনারা এই জায়গাটায় আমাদের সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরু ভাইকে যেভাবে প্রশাসন কোনো বিতর্ক কোনো ঝামেলা ছাড়াই যেভাবে আক্রমণ করেছিলেন, সেখানে আহত হওয়ার যেই ঘটনা ঘটেছিল, নুরু ভাইয়ের যেইভাবে তাকে মেরে ফেলানোর একটা পরিকল্পনা হয়েছিল, সেটাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম। আমি একটা টক শোতে বলেছিলাম এই সরকার ব্যর্থ সরকার। আমরা তাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে বলেছিলাম সেই টক শোতে আমি, আপনি যেটা করছেন ভালো করছেন না, কারণ আপনাকে এই জায়গায় বসিয়েছিলাম দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। আপনি পরিবেশ তৈরি করতে পারেননি, তার প্রমাণ একটার পর একটা খুন। জুলাইয়ের সৈনিকদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনি কোনো নিরাপত্তা দিতে পারেননি। আপনি আপনার প্রশাসনকে কন্ট্রোল করতে পারেননি। আপনি মিটমিট করে হাসেন আর উল্টা পাল্টা কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন যখন সাংবাদিকরা আপনাকে করে। আপনি সঠিকভাবে একটা সাংবাদিককেও আজ পর্যন্ত তাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। আমাদের কাছে দুঃখ লাগে আপনার মতো লোকদেরকে আমরা বসিয়েছি এরকম একটা দায়িত্বশীল জায়গায়। আমরা সেদিন বলেছিলাম, আমি সেদিন টকশোতে বলেছিলাম, আপনি উপদেষ্টা হয়ে আজকে যে টিমটা গঠন করেছেন তদন্ত ভিপি নুরুল হক নূরের তদন্তের, আপনি এর কোনো সঠিক তদন্ত করাইতে পারবেন না। কারণ যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা ছিল ওই ফ্যাসিস্টের লোক, ওই ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া অফিসারদেরকে আপনি দিয়েছেন ভিপি নুরুল হক নূরের মামলার তদন্ত করতে। তারা আদৌ কতটুকু তদন্ত করবে সেটা আমরা খুব ভালো জানি। আজকে আমাদের জুলাইয়ের অন্যতম একজন শহীদ হয়ে গেল, আমাদের ভাই হাদি ভাই খুব সাদামাটা জীবন যাপন করত। আজকে তাকে কিভাবে মারলো কিছুই করছেন না, আমাদেরকে ধোঁয়াশার ভিতরে রেখেছেন। আরেকটা বড় ধোঁয়াশা হলো এখন আগামীতে নির্বাচনটা যে ডেট দিয়েছেন আদর করতে পারবেন তো? করতে পারবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রইল। জনগণের বোকা যতটুকু বানানোর আপনারা বানাচ্ছেন, আমরাও বোকা হচ্ছি, তবে মনে রাখবেন এই বাংলার জনগণকে যতই বোকা বানান পালাইতে পারবেন না। জনগণ কিন্তু এখন যথেষ্ট সচেতন, এদের কাছ থেকে আপনারা পালাইতে পারবেন না। ফ্যাসিস্ট যখন পালাইতে পারে নাই, আপনারা ভাবছেন দেশ ছেড়ে চলে গেছে, পালাই গেছে। না, এই পালানো না, চোরের মতো পালানো আর বীরের মতো মরে যাওয়া দুটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা তো বীরের মতো মারা যাচ্ছি, আমাদের নাম থাকবে এই বাংলার মাটিতে, আপনাদের নাম থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনারা এটা মনে রাখবেন। আশা করি আপনি নির্বাচন কি দিবেন তা তো আমরা বুঝতে পারতেছি, বুঝতেছি আমরা এখানে। আপনারা এক মাস বাকি আছে নির্বাচনে, এই এক মাসে
দেশের যে অবস্থা আমরা দেখছি তাতে আমরা মনে হয় না নির্বাচন পাবো। কোনো না কোনো একটা অজুহাত দিয়ে আপনারা ঠিকই নির্বাচন পিছায় নেবেন। আর একটা কথা বলতে চাই, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে যে ষড়যন্ত্র এখন বর্তমানে চলছে, এইটা গুজবটা বন্ধ করেন। আমরা নুরুল হক নূরকে কোন সাধারণ ব্যক্তি হিসাবে দেখি না, সে অসাধারণ। নুরুল হক নূর গলাচিপা পটুয়াখালী 3 আসনে বিপুল ভোটে জয়লাভ করবে। তাতে হাসান মামুন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি মিটমিট করে মুচকি মুচকি হেসে যেই থ্রেট করেন, এই আছে সেই আছে, আপনার কাছে অনেক কিছু আছে, ও সব ভয় দিয়ে বিপি নুরুল হক নূরকে আপনি মাঠ থেকে ক্রস করতে পারবেন না। বিপি নুরুল হক নূর সেই যোদ্ধা না, সে অনেক বড় যোদ্ধা, কারণ সে নিজের জীবনের পরোয়া করে না, এই দেশের জনগণের জন্য তার জীবন উৎসর্গ করার জন্য সে সর্বদাই প্রস্তুত। অতএব আপনি তাকে কোন রকম কোন হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করেন না, কোন রকম কোন টিক্স করেন না, কোন সাইড ইঙ্গিত করেন না। এটা আপনার কাছে অনুরোধ রইল, ওই আপনার সাইড ইঙ্গিত টিকবে না, একদম টিকবে না, আপনি কষ্ট করে শুনে রাখেন। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি।